একটু জিকির করে ভাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যাই হোক, আসলে শিডিউল না সাজানোর কারণে সময় মেনটেন করা যাইতেছে না। তারপরেও আমি আর বেশি সময় নেব না, 10 মিনিটের ভিতরে আলোচনাটা ইতি টেনেই শেষ করবো ইনশাআল্লাহ আজিজ। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে, পড়ি আমিন। বলতেছিলাম যে এলাকার ভিতরে হাফেজদের কেমন কদর, কেমন দরকার, কেমন প্রয়োজন। আসলে আগেকার জামানাতে হাফেজ না থাকার কারণে কি সমস্যাটা হয়েছিল, এই কথাটা বলে আমি শেষ করতাম। ইনশাআল্লাহ এই কথাটা বলেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জামানে বারাকা দান করে, বলে আমিন। বলতেছিলাম আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। বিদায় হয়ে যখন চলে গেল, চলে যাওয়ার পরে মেয়ে কান্না শুরু করে দিল। এলাকার মানুষ বুঝাইতেছে, বাবা সবাই একদিন চলে যাবে, আমারও একদিন চলে যাব, আমরা কি একদিন চলে যাব না? আবার ভাইয়েরা, আবার বন্ধুগণ, আবার বাবাজি, আমার বাবাজি লক্ষ্য করুন, আমি এদিক সেদিক যাব না। আল্লাহর বান্দা যখন দুনিয়ার ভিতর থেকে চলে গেল, দুনিয়ার থেকে যখন চলে যায়, এমন সময় এলাকার মানুষ বলতেছে, বাবা তোমার বাবাকে দাফন কাফন করতে হবে, কিন্তু মা এই এলাকার ভিতরে কোনো হাফেজে কোরআন নাই।